ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকেও ওয়েলকাম জানাচ্ছি। তো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো দোল পূর্ণিমা, মানে আজকে হলো বুড়ির ঘর পোড়ায়, আমাদের এখানেও পোড়াবে। তোমাদের ওখানে কাদের কাদের ওখানে দোল পূর্ণিমার বুড়ির ঘর পোড়াচ্ছে আমাকে কমেন্ট করতে পারো। কালকে হলো দোল উৎসব। আমার ভিডিওটা আমি আজকে পোস্ট তো হবে না, কারণ এডিট আছে, অনেক কিছু আছে। দোল পূর্ণিমার দিন যেদিনকার দোল উৎসব, মানে যেদিনকার দোল উৎসব সেদিনকার ভিডিওটা পোস্ট হবে। আর কি বলবো বলো, বিকালে দেখি কোথাও যাই নাকি, তো কোথায় যাই কি না যাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন বাজে সকাল 10টা, আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো এদিকে এই হলো বিট্টু, ওরা হলো বুড়ির ঘর পোড়াবে, তার জন্য সব জোগাড় যন্ত্র করছে। আর আমরা এদিকে আমি আর মেজদি একটু মাঠের দিকে যাচ্ছিলাম। তো দেখো যাওয়ার পথে ও তো ভিডিও করতেই দেবে না ওর, কিন্তু আমি তো করবই। তো জোর করে এইটুকু ভিডিও করলে আমার লজ্জা পাচ্ছিল। তো আমরা এখন দুজনে রেডি হয়ে দেখা যাক কোথায় যাই, এখনো ঠিক হয়নি। কোথায় যাবো? রুমে তাকিয়ে আছে কেন? অনুষ্ঠান দেখতে। তাই তো কোথায় যাব কি না যাব তোমাদের সাথে সবই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা কোথায় যাব ঠিক হয়নি, কিন্তু আমরা আন্দাজেও ঠিক না, এখান দিয়ে টোনা আসার পথে দেখছিল যে এখানে এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে। তাও বলছিল যে বসন্ত উৎসবে তো কোথাও নিয়ে যেতে পারলাম না, তো চলো আমরা এই পাশে এক জায়গায় একটু অনুষ্ঠান টাইপের হচ্ছে, তো সেখান থেকে ঘুরে আসি। তো সেখানটাই আমরা এখন চলে যাচ্ছি। দেখো কেমন অন্ধকার, প্রচণ্ড অন্ধকার রাস্তা। আর যেতেই দেখো সাইডে দেখি বুড়ির ঘর পোড়াচ্ছে, তার জন্য আমরা একটু দাঁড়িয়ে বুড়ির ঘরটা পোড়ানো দেখছিলাম। আগে ছোটোবেলায় এরকম বুড়ির ঘর পোড়াতাম, তো খুব ভালো লাগতো। তো সেই দিনগুলো এখন মনে পড়ছিল। মানে এত ছোটোবেলা, বড় হয়েও পুড়িয়েছি, কিন্তু ছোটোবেলাটা সব থেকে বেটার, সব থেকে মানে একটা শান্তির জায়গা। দেখো ওরা কতটা মজা করছে, আর আগুনটা কতটা হাইটে চলে যাচ্ছে, মানে বুঝতে পারছো। কিন্তু এরা আর কি সেরকম অনেক কিছু দেয়নি, অল্প কিছু দিয়েছিল হয়তো, তার জন্য আগুনটা বেশিক্ষণ ছিল না, ওই 1 মিনিটের মতনই, 1 মিনিটের মধ্যেই লিভে গেছে। আমরা যখন পোড়াতাম তো বেশ খানিকটা টাইম থাকতো। তারপরে বুড়ির ঘর পোড়ানো দেখে এখন আমরা চলে যাচ্ছি সেই জায়গাটায় আর কি, যেখানে যাওয়ার কথা ছিল। আমার বোনের শ্বশুরবাড়ির পাশেই, মানে আমার বোনের যে শ্বশুরবাড়ি সেই বাড়ির পাশেই সেই অনুষ্ঠান হচ্ছিল। তো সেদিকেই চলে যাচ্ছিলাম। তো এদিকে তাও রাস্তাটা একটু আলো আছে, আর আমাদের ওদিকে কেমন অন্ধকার সেটা তো তোমাদের দেখালাম, প্রচণ্ড অন্ধকার। তো ওই যে দেখা যাচ্ছে সেই জায়গাটা, লাইটিং দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো ওখানটাই আর কি যাব আমরা। দূর থেকে ভিডিও করছি তাই অত ভালো বোঝা যাচ্ছে না, একটু কাছে যাই তো তোমরা বুঝতে পারবে। রাস্তার সাইডেই, মানে এখানে একটা কৃষ্ণ মন্দির টাইপের আছে, আশ্রম, তো সেখানটাই আর কি আমরা যাচ্ছিলাম। ফার্স্টে ভেবেছিলাম হয়তো তেমন কিছুই না, টোনা বলছিল যে ওদিকে হচ্ছে, যখন ও এদিকটা আর কি কাজে এসেছিলো, তো তখন আমাকে বলছিল যে ওদিকে এরকম দেখলাম সব সাজগোজ চলছে, প্যান্ডেল ফ্যান্ডেল। তা আমি অতটা বুঝতে পারিনি, যে আমি ভেবেছি হয়তো হয়তো টুকিটাকি নর্মাল হয়তো পুজো আশ্রা হবে। তো গিয়ে দেখি তো একটু ভালো মতনই হচ্ছে, মানে অনেক ভিড় হয়েছে। আর দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে, ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। আমার বেশ এরকম টুনি লাইটের ডেকোরেশন খুব ভালো লাগে দেখতে, কেন যেন লাইটিং লাইটিং, আমার একটু লাইটিং ব্যাপারটা বেশ ভালো লাগে। লাইটিং মানে আবার ওই ঘরের বাল্ব না, এরকম লাইটিং, টুনি লাইট। তো তারপরে আমরা ভেতরে চলে গেলাম। তো ওই যে হলো রাধা গোবিন্দ, তোমরা সবাই নম করে নাও। তো এখানে এই গান হচ্ছিল, এখানে বেশ খানিকক্ষণ ছিলাম, ভালো লাগছিল। যে অন্য জায়গা ঘুরতে যাওয়ার থেকে এখানটা খানিকক্ষণ দুজনে সময় কাটালাম, প্রায় ঘন্টা 2 ছিলাম। আর দেখো কতটা ভিড়, অনেকে ছিল, অনেকে, প্রচুর ভিড়। আর ওই যে হলো টোনা, আমি এই ভেতরটা আর কি দাঁড়িয়েছিলাম দরজার সাইডেই, আর ও আর কি ওই সাইডটা।
যে গেটের সামনে না দাঁড়ালে তো আমি ভিডিওটা ভালো করে করতে পারবো না, আর তাছাড়াও রাধা গোবিন্দের মুখটাও ভালো করে দেখতে পাবো না। তো তার জন্যই আমি গেটের কাছে এসে ওখানে আমিও একটু দেখে নিলাম আর তোমাদেরও একটু দেখাচ্ছি। আর ওই সাইডে টোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আবার এখানেই একটা ওই সাইডে একটা লোকনাথ মন্দিরও আছে। মানে আমরা তো এদিকটা এসেছি, আর যে রাস্তা দিয়ে আমরা এসেছি ওর সাইডেই, পুরো প্রথমে ওই সাইডেই আর কি, ওখানটাও একটা লোকনাথ মন্দির আছে। ওখানটাও মেলা হয়, হয়তো সামনেই মেলা, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন ওই সাইড থেকে এই সাইডে আর একটা গেট আছে, ওখানটা চলে এসেছি। আর ওখানটা এসে দেখছি সব আর কি রাধা কৃষ্ণ এসব সেজে আর কি, হয়তো যাত্রা হবে রাতের বেলা, কিন্তু আমরা তো অত রাত অবধি থাকতে পারবো না। এগুলো কিন্তু সব ছেলে, মেয়ে না, কিন্তু ছেলেরা আর কি যাত্রা করবে বলে সেজে, মেয়ে রাধা সেজেছে। রাধা মানে আরও অনেক হয়তো নাম আছে, সব কিছু সেজেছে, ললিতা ফলিতা কী কী আছে না। তো আমরা এখন এই গেটে চলে এসেছি। এই সাইডটাও খুব সুন্দর লাগছিলো। আমি যখন ওই সাইডে ছিলাম ভেবেছি হয়তো এই সাইডে তেমন কিছুই না, কিন্তু এইদিকে এসে দেখছি যে ওই সাইডে থেকে এই সাইডে মানুষ বেশি। দেখতে পাচ্ছ গাইস কি ভিড়। আর ওই সাইডে সব মানে কি বলে দান গ্রহণ, কি বলে মানে আমরা যে দান দান দেয় না যে ভগবানের নাম করে, সেইটা আর কি। আর এই যে সাইডে আবার তুলসীর মালা বিক্রি হচ্ছিল। আর পুরোটা ঘুরে দেখালাম তোমাদের যে কেমন ভিড়। তো তার মধ্যে আমরাও একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম দুজনের মুখ। আর টোনা তো মানে মুখটা দেখে মনে হচ্ছে কি কেউ ঠাই ঠাই করে কটা চড় মেরে ওরা ওখানে দাঁড় করিয়ে রেখেছে, মুখটা কেমন করে রেখেছে। তো যাই হোক, দেখো আমার পেছনে সামনে সব জায়গায় ভিড়। আর বেচারা সকালে কাজে গিয়ে আবার বাড়ি এসে আবার কাজে গিয়ে সেখান থেকে আর কি আমাকে ঘুরতে নিয়ে এসেছে, কারণ আজকে বসন্ত উৎসব, সবাই ঘুরতে যাচ্ছে, আমার মনটা খারাপ তার জন্য। তো তারপরে আমরা বেরিয়ে আসলাম, আর সাইডেই একটা দোকান ছিল, সেখান থেকে একটা চিকেন রোল নিয়ে নিয়েছি। টোনা খাবে না, কারণ ও 5:30টার সময় ভাত খেয়েছে, আর আমরা এখন এখানে এসেছি তখন বাজে 8টা। তো তার জন্য ও কিছুই খাবে না, তা আমি শুধু একটা চিকেন রোল খেয়ে নিলাম। তারপরে চিকেন রোল খেয়ে ঠেয়ে ভাবলাম যে যখন বোনের বাড়ির সাইডেই এসেছি, তো যাই বোনের বাড়ি থেকে ঘুরে আসি। এটা যে অন্ধকার ক্লিপ, এটা কিন্তু অন্ধকার না, এটা কিন্তু পুকুর দৌড়ে যাচ্ছে। মানে ও বাড়ি ছিল না, ওরা ছিল পাশের বাড়ি, ওর ননদের বাড়ি। তো আমি বলেছি দেখ তোর মেসো এসেছে, কোল থেকে নেমে ওই অন্ধকারে দৌড়ে এসে দেখো, আমি ভেবেছি হয়তো দৌড়ে গিয়ে একটুখানি কোলে উঠবে, কিন্তু না, ও দৌড়ে গিয়ে ওর মেসোকে ধুলাই দিচ্ছে। কে জানে কি কত জন্মের রাগ ওর কাছে, মেরে ঠেরে এখন ওই যে লুকাতে যাচ্ছে। মেসো আসছে না, ওই লুকাচ্ছে। দেখো ওখানে গিয়ে আবার উকি মারবে বিড়ালের মতো। মানে বিশাল লাগে, এখন এসে কিন্তু আসছে না বলে এখন গিয়ে আবার মারবে। দেখো মানে ওর মেসোকে ডাকছে, ওখানে গিয়ে এখন বিড়ালের মতো উকি মারবে। দেখো কি যে করে ওর মেসোর সাথে, কিন্তু ও বুঝতে পারিনি ওর মেসো যাবে, ও ভয় পেয়ে গেছে, ও দৌড়ে এসে আমার কোলে চলে এসছে। তারপর আমি ঘরে চলে গেছি, আর ওই যে আবার দৌড়াচ্ছে উকি মারে বিড়ালের মতো। সেই সময় তো দৌড়ে চলে আসলো না আমার কাছে, ও বুঝতে পারিনি যে ওর মেসো ওখানটা আর কি রয়েছে। ও তাই ওর মেসো ও করা শুরু করেছে, আর ওর মেসো করে দিয়েছে, মানে আর ও তো ভয়ের চোটে মা 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 করতে আমার কাছে চলে এসছে। তারপরে এই ওর জন্য কি বলে এটাকে পার্ক নিয়ে গেছিলাম, তো তাই আর কি খাচ্ছে। আমি বললাম একটু মেসোকে খাইয়ে দে। হ্যাঁ এই যে খাইয়ে দিচ্ছে, পড়ে গেল। তো পুকুর সাথে কি কি করি তোমরা দেখতে থাকো। মেশুরা একটু খাওয়াই দাও, আর একটু খাওয়াই দাও।
মজা পাইছে। আরে ঠিকাও ঠিকাও ভালোবেসে খাওয়াই দিচ্ছিল, মার শিখাচ্ছে, ও তোমারও মারতিছে। কেজি কেজি ঠিকাও মেশুকাটা আপ্পা দাও তো, একটু মুখটা আগাও। মেশুকাটা আপ্পা দাও, আপ্পা দাও, আপ্পা দাও। আমাকে না, আমাকে না, মেশুকা দাও, দাও দাও দাও। ওরে বাবা, দাও দাও দাও, ভালো করে দাও, ভালো করে টাপ্পা দাও। খাওয়াই দিচ্ছে। খাওয়াই না, টাপ্পা দাও। কেজি বুগু, হ্যাঁ বুগু, টাকা। হ্যাঁ মিষ্টি লেগে গেল। আরেকটা দাও, আরেকটা দাও। মিষ্টি লাগিয়ে গেছে, এবার দাও, আরেকটা দাও। দাও দাও, মুখ আগাও, জলদি খা। মুখ আগাও। না খাবো না। আপ্পা দাও, আপ্পা 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 আপ্পা। আরে বাবা রে কেলাইছে রে, ও পড়ে গেছে। নিয়ে আই, নিয়ে আই। জামাটা দেখবি? তো পুকুর সাথে ফাজলামো করে এখন চলে যাচ্ছি টোনার বাড়ির দিকে। তো দেখো আমরাও যাচ্ছি, আমাদের সাথে চাঁদও যাচ্ছে। মানে ছোটোবেলায় এটা নিয়ে মানে বিশাল হাসাহাসি হতো, মানে কোথাও ধরো যাচ্ছি তো সূর্য যখন মানে সূর্যি মামা বা চাঁদ মামা যখন এরকম সাথে সাথে যেত, তো মাকে বললাম মা দেখো ও আমাকে ফলো করছে। তা জিনিসটা আজকে একটু মনে পড়লো আগের কথা, তাই একটু হাসিই পেলো। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাই, আর আমাদের সাথে চাঁদ মামাও যাক, পুরো বাড়ির সামনে নিয়ে গিয়ে রেখে দেবো। আর দেখো কেমন অন্ধকার সাইডটা। তো যাই হোক, এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি হোলি।